সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আমি আসলে দাঁড়াতে চাইনি, কেননা হুজুরের বক্তব্য সময় আমি যদি দাঁড়াই একটু নিজেকেই মনে হয় যে বিরক্ত বোধ লাগে। তো তারপরেও শেষে মনে করলাম যে একটু দাঁড়ানো উচিত, অন্তত কৃতজ্ঞতা প্রকাশ করা দরকার, আপনাদেরকে একটু ধন্যবাদ দেওয়া দরকার। তো মোটামুটি এর আগের বার আমরা সবে মিরাজের রাত উদযাপন করেছি। সেখানে বলা যায় আমাদের একটু লস আইটেম হয়েছে, উপস্থিতি কম ছিল কিন্তু আয়োজন যথেষ্টই করেছিলাম। এখানে খরচ হয় সাধারণত আমাদের তদারকের পিছনে, পাশাপাশি হয়তো ডেকোরেশনে যে মানে তদারকের পিছনেই ডেকোরেশন প্লাস হান্ডি টান্ডি ভাড়া টাড়া, পাশাপাশি আমাদেরকে হুজুরদেরকে সামান্য একটু সম্মানী দেওয়া পরে এই খরচগুলো মূলত হয়। গতবার আমরা একটু মাইনাস পয়েন্টে ছিলাম, মাশাআল্লাহ আপনাদের সহযোগিতায় বেশ ভালোই আসছে, এই জন্য আমি মূলত দাঁড়াইছি। আর এবার মূলত আমি প্রথমেই ধন্যবাদ দিব যে এখানে তৈরি তরকারি হাটির ব্যবসায়ীরা, এরা যথেষ্ট সহযোগিতা করছে। তারা বলছে কোনো কিছু কিনবার দরকার নেই, যা লাগে সব আমরাই দেবো। তারা দিচ্ছে মাশাআল্লাহ, সবজি চাল ডাল এগুলো যা লাগে তেল তেল সব ওনারাই ম্যানেজ করছে। আমাদের মধ্যে শুধু রান্না বান্নার অ্যারেঞ্জ করা, পাশাপাশি একটু মাংস নেয়া, আর হয়তো এখানে একটু সম্মানী প্রদান করবো, এইটা খরচ আমাদের। ওরা অবশ্যই 1000 টাকা দাবি করছে, 1100 দিলে আমরা মেকআপ করতে পারবো, কিন্তু তাদের অনেক খরচ হয়েছে। আচ্ছা, মাংসটাও ইনশাল্লাহ দুইজনই দিয়ে দিচ্ছে। তো তারপরে আমরা কিছু কিছু টাকা কালেকশন হাতে হাতে পাইছি, যেমন আমি ব্যক্তিগত ভাবে দিচ্ছি, এরকম কিছু কিছু আগেই দিচ্ছে। এইগুলো কালেকশন হয়েছে আপনার 2650 টাকা। আর এখানে তাৎক্ষণিক আপনারা যে টাকাটা দিলেন, এখান থেকে আসছে 1726 টাকা। এই মোট আমাদের কাছে এখন টাকা আছে 4376। আর এখান থেকে যেটা দিতে হবে মোটামুটি একটা ধারণা করছি, সেটা হলো যে ওখানে কিছু দিতে হবে, আর আনুষঙ্গিক খরচ 1000 টাকা ওইদিকে যাবে, আর 1500 টাকা হয়তো এইদিকে টার্গেট করছি দেয়ার, বা বলছি রান্না বান্না সবকিছু মিলে। তো 3000 টাকা খরচ হলে আরো 1376 টাকা ইনশাল্লাহ থাকবে। এটা আপনারা অনুমতি দিলে মসজিদ ফান্ডে এটা রাখতে চাই, আপত্তি নাই তো কারণ? এমন হইতে পারে তো আবার নামে টাকা নিয়ে আবার অন্যখানে দিলে সাইড করে রাখাটা একটু মুশকিল, মসজিদ ফান্ডে এটা অ্যাডজাস্ট করে দেবে। আর সর্বোপরি কথা হলো, এই প্রোগ্রাম গুলো আমি ছোটবেলায় দেখেছি, অনেক বড় বড় প্রোগ্রাম আমাদের এই চক্রায় হইতো, এখন কিন্তু হয় না, কমে গেছে। কারণ হলো এখন অত্যাধুনিক কিছু মাওলানা সাহেবরা বের হয়েছে, বেদাতের তকমা দিয়ে এই অনুষ্ঠানগুলোকে মূল বিষয়টা দেখেন, যিনি এই বেদাতের কথাটা বলতেছেন, এই হুজুর কিন্তু একটু আগেই বললেন, তিনি বেদাত কথাটা যে বলা শিখছেন সেটাই কিন্তু বেদাতি কায়দায়, তাই কিনা? তিনি বেদাত শিখছেন কই থেকে? শব্দটা মাদ্রাসা থেকে, সে মাদ্রাসাটাই তো বেদাত। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে ছিলেন না, মাইকে কথা বলতেছি, এটা বেদাত। হজ করতে ছবি তুলতেছেন, এটা বেদাত। বিমানে আপনি হজ করতে যাচ্ছেন, সেটা বেদাত। তো সব বেদাত নিয়ে কোনো সমস্যা নেই আপনার। সমস্যা হলে একটু কালচার, একটু অনুষ্ঠান করবে, 2-5টা লোক আসবে, নতুন নতুন কথা শুনবে, এখানে যত আপত্তি না, ভুল বললাম? তাহলে আমরা সব বেদাত যারা বলতেছে, বেদাত আসলে আমি যতটুকু জানি, আমি সাধারণ লাইনে যদিও জ্ঞান অর্জন করেছি, আমরা কিন্তু ইসলাম ধর্ম বই পড়েছি, প্রাইমারিতে ছিল, হাই স্কুলে ছিল, ওদের যদিও ইসলামিক জ্ঞান খুব কম, কিন্তু ওখানে তো আমরা অনেক কারণ দেখেছি যে বেদাত 2 প্রকার, একটা হলো উত্তম বেদাত, একটা হলো অধম বেদাত। উত্তম বেদাত কোনটা? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে যা কিছু ঘটেনি তা যদি নতুন করে হয় সেটাই হলো বেদাত, এবং সেটা যদি ইসলামিক স্বার্থের জন্য, ইসলামের মঙ্গলের জন্য হয়, তাহলে সেটা হলো উত্তম বেদাত। আর যদি সেটা ইসলামের জন্য ক্ষতিকর হয়, সেটা না হলো অধম বেদাত। মাইকে আযান ছিল, তারাবির নামাজ জামাতের পড়া ছিল, পরে আসছে কিন্তু নাকি হুজুর? এটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে করতেছে। তো যারা বেদাত বেদাত বলে তারা তারাবির নামাজ ঠিকই বলে, হ্যাঁ
আমি তো মনে করি যে কোরআন শরীফ যে এটা সুন্দরভাবে সাজানো গোছানো ভাবে পড়তেছি 30 পারা কোরআন, হ্যাঁ হ্যাঁ, এইটাই তো ছিল না সে সময়। সাধারণ গোছানো কোরআন ছিল, বর্তমানে যে কোরআনটা পড়তেছে সেটাই তো বেটা আমলে ছিল না, আমরা এখন রেডিমেড পাচ্ছি। আবার বর্তমান শুধু সেই কোরআন নয়, এখন আমরা কোরআনের অনেক কিছু দেখবেন, যেমন বিষয় ভিত্তিক কোরআন তৈরি হয়েছে। আয়াতগুলো আগে ছিল ওই যে প্রথমে সূরা ফাতিহা, শেষে নাস। এখন কিন্তু আমরা নতুন নতুন কোরআন মানুষের সুবিধার্থে, জানার সুবিধার্থে, জ্ঞান অন্বেষণের সুবিধার্থে, সহজে খুঁজে বের করার সুবিধার্থে এগুলো কিন্তু নতুন নতুন কায়দায় সেটিং হচ্ছে। যেমন একটা যে বিষয় ভিত্তিক কোরআন, এটা কিন্তু ওইভাবে সেটিং না। এটা কিভাবে সেট করছে, আপনি সাংসারিক জীবনে কোন জিনিসগুলো চাচ্ছেন সেই কোরআনের আয়াতগুলো একখানে করে দিয়েছে। এরকম বিষয়ভিত্তিক হাদিসও আছে। আবার আপনি নামাজ সম্পর্কে কি কি জানতে চাচ্ছেন, সেই নামাজের সংশ্লিষ্ট যে আয়াতগুলো সেগুলো একখানে দিয়েছে। তাহলে এই যে নতুন আঙ্গিকে যে কোরআন লেখা হলো বা সাজানো হলো, এটা কি বিদআত নয়? এটাও বিদআত। কিন্তু এটা কি বিদআত? এটা উত্তম বিদআত। অতএব আমরা কোনো বিভ্রান্তিতে যাব না। যারা বিদআত মূল্য বিদআত মনে করে আসে না, তারা যা মনে করে আসে না আসুক, না আসুক, কিন্তু আমরা এটা উত্তম বিদআত মনে করে ইনশাআল্লাহ আসবো। উত্তম বিদআত বলতে দিনের কল্যাণার্থে, দিনের সাহায্যে। সেটা তো একটু আগেই বললাম, উত্তম আর অধম কোনটা। যাই কার কথা বাড়াবো না। আমি আশা করব আপনারা এই প্রোগ্রামগুলোতে একটু অংশগ্রহণ করবেন। সর্বোপরি কথা দেখেন, আপনাদের কি হতো জানি না, আমি যদি এই প্রোগ্রামটা না হতো, হয়তো এই 12-14 রাকাত নামাজ হতো, এটা আমার হইতো কিনা সন্দেহ। হলেও বড় কষ্ট কষ্ট করে 2-4 টাকা তো করতে হবে, আমার ইমান অত শক্তিশালী নয়। তো এখানে এই প্রোগ্রামটা একত্রিত হয়েছে বিধায় আমি কিন্তু 12 রাকাত 14 রাকাত নফল নামাজ পড়লাম, এবং এখান থেকে অনুপ্রাণিত হলাম যে পারলে বাসায় গিয়ে 2-4 টাকা পড়বো। এই প্রোগ্রামটা না হলে এই যে আজকে একটা এত সুন্দর রাত, আমাদের ক্ষমার রাত, এটাই হয়তো এত স্পষ্ট ভাবে আমরা জানতাম না। এই যে এখানে 8টা থেকে 10:30 বাজে, বলা যায় 2.5 ঘন্টা, 2.5 ঘন্টা আমরা একটা উত্তম জায়গায় থাকতাম। কিছুই না হোক এই 2.5 ঘন্টা কিন্তু অনবরত আমাদের উপর রহমত বর্ষণ হবে এবং সওয়াব নাযিল। এইটা এই 2.5 ঘন্টা কিন্তু আমার বাইরে গেলে এর হয়তো উল্টাটা হতে পারত, কিছু কিছু পাপ আমার চলে আসতো কিনা, আমার কোনো নির্ঘাত আসতো, আমাদের আসতো কিনা আমি জানি না। কেন গেলেই এই মোবাইলটা সামনে নিয়ে হয়তো দেখা যেত নাকি, খবর শুনে বা এটা শুনে। আর আজকের মোবাইল এমন জিনিস, আপনি যত ভালো জিনিসই দেখতে থাকেন না কেন, ওর মধ্যে উল্টা পাল্টা এসে থাকে। হ্যাঁ, যেন অনিচ্ছা থাকা সত্ত্বেও দেখা যায় যে কিছু কিছু উল্টা পাল্টা দেখা পড়ে। তো এই পাপ থেকে তো আমি 2.5 ঘন্টা বিরত করতে পারলাম। তো আমি আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, পরবর্তীতে আমরা এরকম যত দিবসগুলো আছে আপনারা একটু সহযোগিতা করেন। যদি অর্থনৈতিক মনে করেন গেলেই খালি টাকা চায়, দরকার নেই, কিন্তু আপনারা আসেন। আপনাদের কাছে তো আর জোর করে চাওয়া হচ্ছে না, স্বেচ্ছায় হয়তো কিছু কিছু দিচ্ছেন। যদি এটা তারও মনে কষ্ট লাগে বা হয়তো সামর্থ্য নাই, সমস্যা নাই, আপনারা চলে আসবেন। যাদের সামর্থ্য নাই দিতে পারে, দরকার নাই। তো পাশাপাশি আমার আরো কথা আছে, মসজিদে বলবো কিছু কিছু পদক্ষেপ নিচ্ছি বা আরো কিছু প্ল্যান করতেছি, আপনারা সর্বোপরি সহযোগিতা করবেন আশাবাদ ব্যক্ত করে, সকলের সুস্বাস্থ্য কামনা করে, সবার কাছে দোয়া চেয়ে এবং সবার জন্য দোয়া করব এই নিয়তে। এবং আমি হুজুরকেও বলবো আমরা আজকে দোয়া করবো সবার জন্য, শুধু আমাদের জন্য না, আমাদের বাবা মা আত্মীয় যারা কর্মবাসী হয়েছে তাদের জন্য, যারা হাসপাতালে আছেন তাদের জন্য। এখন একটা ভর্তির যুদ্ধ চলতেছে, স্টুডেন্টদের যারা ভার্সিটিতে দৌড়াদৌড়ি করতেছে, বিভিন্ন কারণে ভর্তি দিচ্ছে, তারা যেন ভালো জায়গায় ভর্তি হতে পারে তাদের জন্য। আমাদের সন্তানরা যেন ভালোভাবে মানুষ হতে পারে, আমরা যেন আমাদের বাবা মা পুরো যেন দোস্ত নসিব হয়, আমরা যেন ভালোভাবে এলেম অর্জন করতে পারি, জ্ঞান অর্জন করতে পারি, ইসলামটাকে ধারণ করতে পারি। এই সব কিছু মিলে হুজুর সুন্দরভাবে দোয়া পরিচালনা করবে এবং আমরা সেই দোয়া যেন আল্লাহ আজকে কবুল করে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।